এবারে আসি আলোচনার মূল অংশে। আমরা বলছিলাম আলোচনার বিষয় হচ্ছে নারীর পর্দা। এর উপরে অনেক কয় জুমা ইনশাআল্লাহ আলোচনা চলবে, যেহেতু আমরা মা বোনদেরকে নিয়ে আলোচনা খুব কমই করেছি, এই দিকে নজর দিয়েছি। ইনশাআল্লাহ আমরা আলোচনা লম্বা করব। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মারআতা তুকবিলু ফি সূরাতি শাইতানিন ওয়া তুদবিরু ফি সূরাতি শাইতানিন। নিশ্চয়ই নারী আসে শয়তানের বেশ ধরে, মহিলা আসে শয়তানের বেশ ধরে, আবার শয়তানের বেশ ধরেই চলে যায়। নারী রাস্তায় বের হয় শয়তানের বেশ ধরে, আবার সে শয়তানের বেশ ধরেই চলে যায়। ফাইদা আবসারা আহাদুকুম ইমরাআতান ফালইয়াতি আহলাহু। এরপরে আল্লাহর নবী বলতেছেন, তোমাদের কারো সাথে যদি এরকম নারীর দেখা হয়ে যায়, এরকম মহিলার দেখা হয়ে যায়, তবে তোমরা অতি দ্রুত বাড়িতে স্ত্রীর নিকটে চলে যাও। ফাইনা যালিকা ইউরাদ্দু মা ফি নাফসি। কেননা তোমার মনের মধ্যে যেটা আছে, এই মনের মধ্যেকার কামনা বাসনা তোমার স্ত্রী দূর করে দিবে। তাহলে এইখানে আমরা দুইটা নারীর পরিচয় পেলাম। একটা নারী হচ্ছে রাস্তায় চলাচল করতেছে, আপনার মনের মধ্যে কুমন্ত্রণা সৃষ্টি করতেছে। যেই নারী রাস্তায় বেহায়াপনা ছড়িয়ে বেড়াচ্ছে, আল্লাহর নবী এই নারীকে শয়তানের রূপ ধারণকারী বললেন। আর যে আপনার বাড়িতে অপেক্ষা করছে আপনার পাপকে ঠেকিয়ে দেওয়ার জন্য, আপনাকে হেফাজত করার জন্য, আপনাকে খালেস রাখার জন্য, আপনাকে মুমিন রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করতেছে, আপনি ওই স্ত্রীর প্রতি, ওই নারীর প্রতি, ওই মা বোনদের প্রতি আপনি আঘাত করেন কি করে? আপনি আঘাত করেন কি করে? আপনি তো বলবেন, মোহাম্মদ আলী ভাই সাহেব, ভুল করলে শাসন করার কথা তো আছে। জি হ্যাঁ, ভুল করলে শাসন করার কথা আছে। এবার আপনি নিজেকে প্রশ্ন করেন যে আপনি কয়দিন হকভাবে আপনি আপনার স্ত্রীর শরীরে হাত দিয়েছেন, বরং আপনার বদ মেজাজকে আপনি আপনার স্ত্রীর উপরে খাটিয়েছেন। রাগারাগি লেগেছে, কথা কাটাকাটি শুরু হয়েছে, রাগ চেক দিতে পারেন নাই, আর স্ত্রীকে পিটিয়ে সমান করে দিয়েছেন। আপনার বদ মেজাজের জন্য, আপনি যদি বদ মেজাজের জন্য আপনার স্ত্রীর শরীরে আঘাত করে থাকেন, এর জবাব আপনাকে দিতেই হবে, এর জবাব আপনাকে দিতেই হবে। এবারে মা বোনরা একটু লক্ষ্য করেন, এখানে আল্লাহর নবী পুরুষদেরকে লক্ষ্য করে বললেন, যখন এরকম অশ্লীলতা ছড়ায়নকারী মহিলার সাথে তোমাদের দেখা হয়ে যাবে, তখন তোমরা অতি দ্রুত তোমাদের গৃহে তোমাদের স্ত্রীর নিকটে চলে যাও। কারণ তোমার মনের মধ্যে যেটা আছে, এটা তোমার স্ত্রী তোমার মনের মধ্য থেকে দূর করে দিবে। তাহলে মা বোনেরা কত সংযত, কত দামি, কত মর্যাদা। এখন মা বোনদেরকে আমার প্রশ্ন, আপনি একটা আবার চিন্তা করেন তো, আপনার স্বামী আপনাকে দেখে কেন আপনার স্বামীর মন ভরে না? আপনার স্বামী পরোয়া করতেছে বা রাস্তার মেয়ের প্রতি আকৃষ্ট হচ্ছে কেন? আপনাকে দেখে কেন আপনার স্বামীর মন ভরতেছে না? আপনাকে তো এটা বুঝতে হবে যে আমার স্বামী যেন বেগানা নারীর সাথে অশ্লীলতা না ছড়ায়, বেগানা নারীর সাথে অবৈধ সম্পর্ক না করে, এ ব্যাপারে আপনাকে সচেতন হতে হবে। আমি এরকমটাও শুনেছি যে মা বোনদের মধ্য থেকে বলা হচ্ছে, যেখানে যা করে করুক, বাড়িতে কিছু না করলেই হয়, মানে বাড়িতে আরেকটা ধরে না নিয়ে আসলেই হয়। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা কেমন কথা হয়ে গেল? আপনি আপনার স্বামীকে পাপ থেকে বিরত রাখার চেষ্টা করবেন, আর আপনি আপনার স্বামীকে কি করে পাপ করতে ছেড়ে দিলেন। আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, মা বোনেরা এরকম ভাবে চলাচল করেন যাতে করে আপনার স্বামী আপনাকে দেখে তৃপ্তি পায়, যাতে করে আপনার স্বামী আপনাকে দেখে আর কোন নারীর দিকে দৃষ্টিপাত না করে, আপনি সেইভাবে চলাচল করুন। এখন এটা হতে পারে আপনার ব্যবহারে, হতে পারে আপনার
সৌন্দর্যতায়, হতে পারে আপনার পরিচ্ছন্নতায়। অনেক মা বোনেরা রয়েছে যারা সাজগুজ করার প্রয়োজনই মনে করে না, একেবারে নোংরা হয়ে থাকে, একেবারে কি বলে একটু সাবান তেল কাজল মেখে স্বামীর সামনে দাঁড়াবে, এটাকে প্রয়োজন মনে করে না। এটা উচিত, আপনি আপনার স্বামীর জন্য সাজবেন, নিজেকে সুন্দরী করে সাজাবেন। যেইভাবে সাজালে আপনার স্বামী আপনাকে পছন্দ করে, আপনি নিজেকে সেইভাবে সাজাবেন যাতে করে আপনার স্বামী আপনার উপরে পুরোপুরি সন্তুষ্ট থাকে, পুরোপুরি তৃপ্তি পায়। আপনার স্বামী যেন অন্য কোনো বেহায়া নারীর দিকে দৃষ্টিপাত না করে, এই জিম্মেদারিত্ব আপনার, এদিকে আপনাকে সচেষ্ট থাকতে হবে। এখন মা বোনেরা চিন্তা করে যে নিজের কামাই নিজে খাই, ওই বেড়ায় কি করলো না করলো এটা কোনো দেখার বিষয় আছে? এটা দুনিয়াতে সফলতা অর্জন করতে পারেন এই কথা বলে, কিন্তু পরকালীন জীবনে এই কথার দ্বারা সফলতা অর্জন করতে পারবেন না। আজকে আপনি নিজের পায়ে দাঁড়ানোর নামে যেটা চিন্তা করতেছেন, এটা মূলত নিজের পায়ে দাঁড়ানো নয়, বরং আপনি নিজেকে দাসত্বর মধ্যে আবদ্ধ করে নিয়েছেন। আপনি যখন স্বামীর আনুগত্য করলেন, তখন পৃথিবীর অন্য কারো আনুগত্যর প্রয়োজন আপনার হলো না। আপনি যখন স্বামীর আনুগত্য করবেন, তখন পৃথিবীতে অন্য কোনো মানুষের আনুগত্যর প্রয়োজন আপনার হচ্ছে না। কিন্তু যখনই আপনি চিন্তা করবেন আমি কেন আমার স্বামীর পায়ের তলাতে পড়ে থাকবো, আমি কেন আমার স্বামীর পায়ের তলাতে পড়ে থাকবো, আমি চাকরি করব, আমি বাকরি করব, আমি দোকান করব, আমি এটা করব সেটা করব, তবে আপনার উপরে অনেক বস থাকবে, অনেক দায়িত্বশীল থাকবে, যাদেরকে আপনার অনুসরণ করতে হবে, অনুসরণ করতে আপনি বাধ্য। আপনার স্যার থাকবে, বস থাকবে, তাকে আপনাকে স্যার স্যার বলে সম্বোধন করতে হবে, তার আনুগত্য করতে হবে, তার কথা শুনতে হবে, তার হুকুম শুনতে হবে, স্বামীর খেদমত করতে হবে। দেখেন স্বামীদের মর্যাদা কত বেশি, কত বেশি। আল্লাহর নবী বলতেছেন, লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। আল্লাহর নবী বলতেছেন, আমি যদি কোনো মানুষের প্রতি কাউকে সেজদা করার জন্য নির্দেশ প্রদান করতাম, বুঝেন কিন্তু কত বড় কথা, কত বড় কথা। আল্লাহর নবী বলতেছেন, আমি যদি কোনো মানুষকে, কোনো মানুষের প্রতি সেজদা করার জন্য নির্দেশ প্রদান করতাম, তবে স্ত্রীদেরকে নিজ স্বামীর প্রতি সেজদা করার জন্য নির্দেশ প্রদান করতাম। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। তাহলে স্বামীদের মর্যাদা কত বেশি। মা বোনেরা এই স্বামীদেরকে মূল্যায়ন করতে চায় না, মা বোনেরা স্বামীদের আনুগত্য করতে চায় না। এখানে অনেকেই মন ক্ষুণ্ণ হতে পারেন। শোনেন, মা বোনদের কর্মসংস্থান করতে পারেন, এমন কর্মসংস্থান যেখানে মা বোনদের পর্দার কোনো ব্যাঘাত ঘটবে না, যেখানে পুরুষের আনাগোনা থাকবে না, যেখানে মা বোনেরা পর্দার সহিত চাকরি বাকরি করতে পারবে, কর্মসংস্থান করতে পারবে, এমন জায়গায় মা বোনেরা কর্মসংস্থান করতে পারে, এতে কোনো অসুবিধা নেই। আপনি আপনার স্ত্রীকে কেন এত অবমূল্যায়ন করবেন? যেই স্ত্রীর দিকে লক্ষ্য করে আল্লাহর নবী বলতেছেন, আমি যদি কাউকে কোনো মানুষের প্রতি সেজদা করার জন্য নির্দেশ প্রদান করতাম, তবে স্ত্রীদেরকে স্বামীর প্রতি সেজদা করার জন্য নির্দেশ প্রদান করতাম। আর পূর্বের হাদিস থেকে জানতে পারলাম, পৃথিবীতে আপনার দ্বারা যেই সমস্ত অশ্লীলতা ছড়াতে পারে, এই সমস্ত অশ্লীলতাকে আপনার স্ত্রী আপনার ঠেকিয়ে রাখবে, আপনার পাপকে দমন করে দিবে। আর আপনি আপনার এই স্ত্রীকে কি করে এত অবমূল্যায়ন করেন, কি করে আপনি আপনার এই স্ত্রীকে বাজারে ছেড়ে দেন বাজার করতে? আপনি কি করে মাঠে নামিয়ে দিলেন এই রৌদ্র পোড়া খাখা রোদে? কি করে পেঁয়াজের খেতে, কি বলে ধানের খেতে, গমের খেতে, ভুট্টার খেতের মধ্যে কি করে ছেড়ে দিলেন? আপনি কি কখনো বোঝার চেষ্টা করেছেন আপনার স্ত্রী কত দামি? আপনার স্ত্রী কত দামি? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী বলেছেন, আদ-দুনিয়া মাতা, গোটা পৃথিবী সম্পদ, গোটা পৃথিবীটাই সম্পদ। ও
ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া, এর মধ্যে সবচাইতে উত্তম সম্পদ হচ্ছে, সবচাইতে দামি সম্পদ হচ্ছে আল মারআতু সালিহাতু, সৎ চরিত্রবান স্ত্রী, সৎ চরিত্রবান নারী। গোটা পৃথিবীর মধ্যে যত সম্পদই থাকুক না কেন, গোটা পৃথিবীকে একদিকে রেখে দেন, গোটা পৃথিবীর সম্পদের চাইতে আপনার স্ত্রী দামি সম্পদ, আপনার মেয়ে দামি সম্পদ, আপনার বোন দামি সম্পদ। আর আপনি সেই স্ত্রীকে, সেই মাকে, বোনকে কি করে মাঠে নামিয়ে দিতে পারেন, কি করে উপার্জন করতে দিতে পারেন? আপনার তো উচিত ছিল সামান্য টাকা পয়সাকে একেবারে লোহা দিয়ে, সিন্দুক দিয়ে, বাক্স দিয়ে বন্দি করে রাখেন, যাতে করে কোনো রকম ক্ষয়ক্ষতি না হয়। আপনার তো উচিত ছিল দারোয়ান হয়ে আপনার স্ত্রীকে, আপনার বোনকে, আপনার মাকে নিরাপদে রাখা। আর আপনি কি করে আপনার স্ত্রীকে, আপনার কন্যাকে বাজারে ছেড়ে দেন বাজার করার জন্য, মার্কেটে ছেড়ে দেন মার্কেট করার জন্য। সারাটা দিন কতজনের সাথে ধাক্কা খেয়েছে, কতজনের সাথে কথা বলেছে, এটার হিসেব নেই। জবাব তো আপনাকে দিতেই হবে, জবাব তো আপনাকে দিতেই হবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু আওরাতুন, নারী হচ্ছে ঢেকে রাখার বস্তু, নারী হচ্ছে গোপন বস্তু। ফাইদা খরাজাত ইস্তাসরাফাহা শাইতান, সে যখন বাহিরে বের হয় তখন শয়তান তার দিকে চোখ তুলে তাকায়, শয়তান তার দিকে চোখ তুলে তাকায়। কি বুঝলেন হাদিসটা? আল্লাহর নবী বলতেছেন, নারী হচ্ছে ঢেকে রাখার বস্তু, নারী হচ্ছে গোপন বস্তু। যখন সে বাড়ি থেকে বাহিরে বের হয়, শয়তান তার দিকে চোখ তুলে তাকায়, শয়তান তার দিকে চোখ তুলে তাকায়। ওই যে আপনার মেয়েটা কত সুন্দর দিনদার পরহেজগারিতার মধ্যে থাকে, সালাত আদায় করে, বাড়ি থেকেও আসলে পরপুরুষের সাথে কথা বলে না, বাড়িতেই থাকে, পাড়া প্রতিবেশীদের মধ্যে ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়ায় না, বাড়িতেই আবদ্ধ থাকে।